কঠিন হাসরের মাঠে, কঠিন অবস্থার ভেতরে মানুষ যে বিপদের সম্মুখীন হবে রে। দুনিয়ায় মানুষ যখন কোনো একটা বিপদের সম্মুখীন হয়, মামলায় পড়ে, অসুস্থতায় পড়ে, কোনো রকমের কোনো টাকা পয়সার সমস্যায় পড়ে যায়, তখন মানুষগুলো দুইটা বিষয়ের আশ্রয় নেয়, দুইটা জিনিসের আশ্রয় নেয়, দুইটা বস্তুর আশ্রয় নেয়। প্রথমত যদি সন্তানাদি থাকে, সন্তানাদিদের কাছে দৌড়ায়া যায়, বাবারে আমি এই বিপদে পড়েছি, এই বিপদ থেকে মুক্ত হওয়া দরকার, সাহায্য করা দরকার, চিন্তা করো কিভাবে বিপদ থেকে মুক্ত হওয়া যায়। আবার যদি সন্তান দিয়া না হয়, তাহলে টাকা পয়সার কাছে যায়, অসুস্থ হয়ে গেলে টাকা পয়সার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে বিপদ থেকে মুক্তি নেয়। অন্য সমস্ত অর্থনৈতিক বিপদ হলে পড়ে টাকার আশ্রয় নেয়, টাকার মাধ্যমে বিপদ থেকে মুক্তি নেয়। দুনিয়াতে বিপদ মুক্তির জন্য দুইটা জিনিস কাজে লাগে, একটা হলো ধন, আরেকটা হলো জন। একটা হলো ধন, আরেকটা কি? জন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য ঘোষণা করে রে, যারা দুনিয়াতে বসে বসে চিন্তা করতেছে, ভাবতেছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাকে যেই শাস্তির মোকাবেলা, শাস্তির সম্মুখীন করবে, এই শাস্তি থেকে আমি ধন এবং জনের মাধ্যমে মুক্ত হয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আল্লাহকে হয়তো কিছু সম্পদ দিয়া দেব, সম্পদ দিয়ে বলবো মালিক আমাকে হাসরের মাঠের কঠিন শাস্তি থেকে মুক্তি দাও। আল্লাহ আমি তোমাকে কিছু সম্পদ দিয়া দেই, যেই সম্পদের মাধ্যমে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়া দেয়। আল্লাহ বলে না না না, সেদিন ধন কাজে লাগবে না, সেদিন মানুষের জন কাজে লাগবে না, সন্তানাদি কাজে লাগবে না। আমার আল্লাহ পরিষ্কার কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে, আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে হাসরের মাঠে জাহান্নাম থেকে মুক্তির জন্য, হাসরের মাঠের কঠিন ভয়াবহ অবস্থা থেকে তুমি মুক্তি পাওয়ার জন্য তুমি যদি ধারণা করো রে তুমি ধন এবং জনের মাধ্যমে, সন্তানাদির মাধ্যমে মুক্ত হয়ে যাবা, না না, তোমার ধারণা ভুল। তুমি এই দুই বস্তু দ্বারা হাসরের মাঠে মুক্তি পাবা না। তবে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা বস্তুর কথা বলে দেব রে, যেই বস্তুটা যদি সঙ্গে করে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে অঙ্গীকার করলাম, হাসরের মাঠের সমস্ত বিপদ আপদ থেকে শুরু করে রে জাহান্নামের বিপদ আপদ থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওই বস্তুটা যদি সঙ্গে নিয়ে আসতে পারো রে, আমি আল্লাহ ওয়াদা করলাম হাসরের মাঠ সহ জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়া দেব। যেই আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আমি আপনার পবিত্র জবান থেকে শুনেছি হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার করবে, মানুষগুলো তাদের কবর থেকে হাসরের মাঠের দিকে দৌড় দিবে। মানুষগুলো যখন কবর থেকে হাসরের দিকে দৌড় দিবে, তখন আপনি বলেছেন একটা মানুষের শরীরেও কোনো কাপড় থাকবে না, অর্থাৎ উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাসরের মাঠের দিকে দৌড়াবে। ওগো নবীজি, আমার জিজ্ঞাসার বিষয় হলো, এই যে মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে যাবে, একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেল। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أما حضرت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নবীজিকে এই প্রশ্নটা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলে, এরে আয়েশা, তুমি এমন একটা সময়ের কথা আমাকে স্মরণ করায় দিলা আয়েশা, যেই কথা স্মরণ হলে পড়ে আমি নবী নিজেকে ধরে রাখতে পারি না। আয়েশা রে, এরে আয়েশা, তুমি জিজ্ঞেস করেছো মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠের দিকে দৌড়াবে রে। এরে আয়েশা, তুমি বলেছ একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকায় লজ্জাবোধ করবে কিনা। আয়েশা রে, তোমাকে আমি আগে হাসরের মাঠের অবস্থার ব্যাপারটা তোমাকে আগে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যে সূর্যটা আছে রে, এই সূর্যটা কত দূরে কত দূরে কত দূরে, এরপরেও যখন সূর্যটা গরমের দিন ঠিক মাথার উপরে উঠে রে আয়েশা, তখন দেখা যায় সরাসরি সূর্যের নিচে দাঁড়ানো যায় না, কোনো না কোনো ছায়া সূর্য এবং মানুষের মাঝখানে একটা আড়াল করিয়া দাঁড়াইতে হয় রে আয়েশা। কিন্তু হাসরের মাঠে আমার আল্লাহ এই সূর্যটাকে কোনো আড়াল ছাড়া, উজন মণ্ডল ছাড়া, কোনো প্রকারের আবরণ ছাড়া আমার আল্লাহ হাসরবাসীদের মাত্র অর্ধ হাত দূরে সূর্যটাকে স্থাপন করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। এই আমার সাহাবীরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বান্দা বান্দীদেরকে কঠিন সূর্যের তাপ থেকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য সেদিন হাসরের মাঠে একটা ভিআইপি প্যান্ডেলের ব্যবস্থা করবেন। যেই প্যান্ডেলের নিচে কিছু মানুষকে আল্লাহ জায়গা দেবে। ওই মানুষগুলো এমন হবে রে, যেই মানুষগুলো প্যান্ডেলের নিচে যাওয়ার পরে সূর্যের তাপ আর তাদেরকে পাবে না। শীততাপ নিয়ন্ত্রিত একটা জায়গা, এই প্যান্ডেলের বাইরে যারা থাকবে রে, সূর্যের গরমে সূর্যের তাপে তাদের মগজগুলো গলে গলে
টকবক টকবক করতে থাকবে রে, আর মানুষের পেটের ভেতরের নাড়ি বুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়া বের হইতে আরম্ভ করবে। আয়েশা সেদিন হাসরের মাঠে মানুষগুলো এমন একটা পাগল প্রায় হয়ে যাবে, এমন একটা ব্যস্ত সময় পার করবে রে আয়েশা, এমন একটা কঠিন মুহূর্ত মানুষদের চলে আসবে রে আয়েশা, এমন কঠিন অবস্থা হয়ে যাবে রে, মানুষ জানবে জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব নয়। এরপরও এই হাসরের মাঠের কঠিন অবস্থা দেখা নবী বলে মানুষগুলো চিৎকার করতে থাকবে আর মালিককে ডাক দিয়ে বলবে, মালিক আল্লাহ জাহান্নামে দেন আর জান্নাতে দেন, কোনো আপত্তি নাই, অন্তত হাসরের মাঠের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দেয়। এত কঠিন অবস্থার ভেতরে মানুষগুলো পাগলের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে রে আয়েশা। এই পাগল প্রায় অবস্থার মধ্যে মানুষগুলো নিজের অন্যের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা রে আয়েশা, নিজের সাথে নিজের লজ্জাস্থান না আছে না নাই সেই খবরটুকু পর্যন্ত থাকবে না। আয়েশা তুমি জিজ্ঞেস করেছো একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকায় লজ্জা লাগবে কিনা, আয়েশা রে মানুষ নিজের লজ্জাস্থানের খবরই সেদিন থাকবে না। কঠিন হাসরের মাঠে কঠিন অবস্থার ভেতরে মানুষ যে বিপদের সম্মুখীন হবে রে, দুনিয়ায় মানুষ যখন কোনো একটা বিপদের সম্মুখীন হয়, মামলায় পড়ে, অসুস্থতায় পড়ে, কোনো রকমের কোনো টাকা পয়সার সমস্যায় পড়ে যায়, তখন মানুষগুলো দুইটা বিষয়ের আশ্রয় নেয়, দুইটা জিনিসের আশ্রয় নেয়, দুইটা বস্তুর আশ্রয় নেয়। প্রথমত যদি সন্তানাদি থাকে, সন্তানাদিদের কাছে দৌড়ায়া যায়, বাবারে আমি এই বিপদে পড়েছি, এই বিপদ থেকে মুক্ত হওয়া দরকার, সাহায্য করা দরকার, চিন্তা করো কিভাবে বিপদ থেকে মুক্ত হওয়া যায়। আবার যদি সন্তান দিয়া না হয় তাহলে টাকা পয়সার কাছে যায়, অসুস্থ হয়ে গেলে টাকা পয়সার মাধ্যমে চিকিৎসার মাধ্যমে বিপদ থেকে মুক্তি নেয়, অন্য সমস্ত অর্থনৈতিক বিপদ হলে পড়ে টাকার আশ্রয় নেয়, টাকার মাধ্যমে বিপদ থেকে মুক্তি নেয়। দুনিয়াতে বিপদ মুক্তির জন্য দুইটা জিনিস কাজে লাগে, একটা হলো ধন আরেকটা হলো জন, একটা হলো ধন আরেকটা কি জন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জন্য ঘোষণা করে রে, যারা দুনিয়াতে বসে বসে চিন্তা করতেছে, ভাবতেছে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আমাকে যেই শাস্তির মোকাবেলা, শাস্তির সম্মুখীন করবে, এই শাস্তি থেকে আমি ধন এবং জনের মাধ্যমে মুক্ত হয়ে যাব, মুক্তি পেয়ে যাব। আল্লাহকে হয়তো কিছু সম্পদ দিয়া দেব, সম্পদ দিয়ে বলবো মালিক আমাকে হাসরের মাঠের কঠিন শাস্তি থেকে মুক্তি দাও। আল্লাহ আমি তোমাকে কিছু সম্পদ দিয়া দেই, যেই সম্পদের মাধ্যমে জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়া দেয়। আল্লাহ বলে না না না, সেদিন ধন কাজে লাগবে না, সেদিন মানুষের জন কাজে লাগবে না, সন্তানাদি কাজে লাগবে না। আমার আল্লাহ পরিষ্কার কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে, আল্লাহ বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে হাসরের মাঠে জাহান্নাম থেকে মুক্তির জন্য, হাসরের মাঠের কঠিন ভয়াবহ অবস্থা থেকে তুমি মুক্তি পাওয়ার জন্য তুমি যদি ধারণা করো রে
তুমি ধন এবং জনের মাধ্যমে সন্তানাদির মাধ্যমে মুক্ত হয়ে যাবা। না না, তোমার ধারণা ভুল। তুমি এই দুই বস্তু দ্বারা হাসরের মাঠে মুক্তি পাবা না। তবে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা বস্তুর কথা বলে দেব রে, যেই বস্তুটা যদি সঙ্গে করে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ তোমাদের সঙ্গে অঙ্গীকার করলাম, হাসরের মাঠের সমস্ত বিপদ আপদ থেকে শুরু করে রে জাহান্নামের বিপদ আপদ থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওই বস্তুটা যদি সঙ্গে নিয়ে আসতে পারো রে, আমি আল্লাহ ওয়াদা করলাম হাসরের মাঠ সহ জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়া দেব। কি সেই বস্তু বন্ধু? কি সেই জিনিস? কি সেই বস্তু? আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে বাবা, একটা মানুষ তৈরি হয় মৌলিক দুইটা বস্তু দ্বারা। একটা হলো মানুষের রূহ, আরেকটা হলো মানুষের শরীর, মন এবং তন। এই দুইটা বস্তুর সমন্বয় হলো মানুষ। হে বাবা, শরীরের ভেতরে একটা বস্তু আছে, একটা বস্তু আছে যার নাম হলো কলব, যার নাম হলো অন্তর, যেটাকে আমরা মন হিসাবে চিনি রে। আল্লাহ বলে, তোমার এই অন্তরটাকে, তোমার এই মনটাকে যদি পবিত্র কইরা, পবিত্র একটা মন নিয়ে হাসরের মাঠে তুমি ঢুকতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি পবিত্র একটা আত্মা নিয়ে আমি আল্লাহর দরবারে আসতে পারবে রে, আমি আল্লাহ ঘোষণা করলাম তার আখিরাতের সমস্ত ঘাটিগুলো আমি আল্লাহ পার করে দেব। আয় পবিত্র আত্মা, কলবে সালিম কাকে বলা হয়? যেই কলবের ভেতরে, যেই অন্তরের ভেতরে সদা সর্বদা মালিকের চিন্তা থাকে, আখিরাতের চিন্তা থাকে। দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেও সব সময় আখিরাতের কথা চিন্তা করে, কল্পনা করে। এই বাবা, নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় বের হয়ে চিৎকার করে, চিৎকার করতে করতে রাস্তা দিয়া যায়। আয় কি চিৎকার করে রে? নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে আর ডাক দিয়া কয়, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। চিৎকার করে কান্না করে আর রাস্তার মানুষদেরকে ডেকে ডেকে বলে, শোনো রে, নবীর সাহাবী হানজালা মুনাফিক হয়ে গেছে। নিজের নাম নিজের মুখে বলে বলে চিৎকার করে। হযরত নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আয় নবীর সাহাবী হানজালা, কেমনে মুনাফিক হইলা? কিভাবে মুনাফিক হইলা বলো তো দেখি রে, কেমনে তুমি মুনাফিক হয়ে গেলা? নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আয় নবীর সাহাবী আবু বকর, আমি মুনাফিক কেমনে হইলাম জানোনি? বুঝতে চাওনি? বলে, শোনাও, আমি যখন নবীজির দরবারে থাকি তখন আমার দিলের ভেতরে আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই থাকে না, আখিরাত ছাড়া কিছুই থাকে না, আখিরাতের চিন্তা ছাড়া আমার আর কিছুই থাকে না। আয় বাবা, নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আরে নবীর সাহাবী আবু বকর, আমি যখন নবীর দরবার থেকে বাড়িতে চলে যাই, আমি যখন আমার স্ত্রীদের কাছে বসি, আমি যখন আমার সন্তানদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমি যখন আমার কাজে চলে যাই, আমি যখন আমার কাজে খেত খামারে চলে যাই, তখন
তখন দেখা যায় নবীর দরবারে থাকার সময় আমার মনের অবস্থা যেমন থাকে রে, কিন্তু আমি যখন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি রে, তখন আমার মনের ভেতরে আল্লাহ আল্লাহর রাসূলের স্মরণের ভাটা পড়ে। কিছুটা আমি আনমনা গায়ে যায়, কিছুটা আমি আনমনা গায়ে যায়, আখিরাতের চিন্তা থেকে আমি কিছুটা বের হয়ে যাই। আয় দুনিয়ার মানুষেরা, নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু বকর, এই আবু বকর শোনো রে, আমি এই অবস্থা দেখা নিজেকে নিজে সিদ্ধান্ত নিয়েছি, বুঝতে পেরেছি আমি মুনাফিক হয়ে গেছি। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ডাক দিয়া কয়, হানজালা রে, তুমি যদি এই কারণে মুনাফিক হয়ে যাও, আমি আবু বকর তো মাঝে মাঝে এইরকম হয়ে যায়, আমি আমার মালিকের কথা ভুলে যাই, আমি আমার মালিকের আখিরাতের কথা ভুলে যাই। আরে হানজালা, যদি তাই হয় তাহলে আমিও তো নবীর দরবারে যাওয়া দরকার। দুজনে চিৎকার করে করে নবীর দরবারে রওনা হয়েছে। এমনি মুহূর্তে আরো অনেক সাহাবায়ে কেরাম তাদের সাথে সঙ্গী হইয়া নবীজির দরবারে ডাক দিয়া কয়, নবীজি, আমরা তো মুনাফিক হয়ে গেছি গো নবীজি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, যেই ওমরের জন্য নবীজি নিজে দোয়া করেছেন, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহ দুই ওমরের কোন এক ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন। ওমরের জন্য নবী দোয়া করে, আবার ওমরের জন্য নবী ঘোষণা করে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। দুনিয়ার মানুষেরা রে, আমি নবী আখিরি নবী, আমি শেষ নবী, আমি খাতামুল মুরসালিন, আমি রাসূল এবং নবীদের শেষ নবী, শেষ রাসূল। আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। যদি কোনো নবী আমার আল্লাহ পাঠাইতেন তাহলে ওমরকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতেন। দুনিয়ার মানুষেরা রে, হযরত ওমরের ব্যাপারে নবী একবার নয়, দুইবার নয়, বহুবার নবী ওমরের ব্যাপারে ওমরের জীবদ্দশায় ঘোষণা করেছেন, ওমর জান্নাতি সাহাবী। তারপরেও নবীর সাহাবী, নবী যখন ইন্তেকাল করলেন, কোন এক সাহাবীর কাছে নবীজি মুনাফিকদের কিছু বর্ণনা রেখে যান। একজন সাহাবীর কাছে নবীজি মুনাফিকদের সম্পর্কে কিছু বলে গিয়েছিলেন, কিছু নিদর্শন, মুনাফিকদের কিছু পরিচয়ের কথা নবীজি কোনো এক সাহাবীর কাছে গোপনে বলে গিয়েছিলেন। নবীর ওই সাহাবী হযরত ওমর বারবার ওই সাহাবীর কাছে যায় আর ডাক দিয়া কয়, এরে আল্লাহর নবীর সাহাবী, বলো তো দেখি মুনাফিকদের যে লিস্ট আল্লাহর নবী তোমাকে দিয়ে গেছে, আমি উমরের নাম সেখানে আসেনি, আমি উমরের নাম এখানে আসেনি। এই বাবা, সাহাবায়ে কেরাম সামান্য একটু আল্লাহর জিকির থেকে যখন স্মরণ থেকে ভুলে যায়, তখন এই নিজেদেরকে মনে হয় তারা মনে হয় মুনাফিক হয়ে গেছে। আর আমরা সারা দিন সারা রাত 24 ঘন্টা, এমনকি মাস কি মাস, বছরে কি বছর, এমনও আল্লাহর বান্দা দুনিয়াতে আছে রে, সারা বছর চলে যায়, একবারের জন্য ভুলেও মসজিদে যায় না। এমন আল্লাহর বান্দি আছে সারা দিন সারা জীবন একবারের জন্য নামাজের দিকে যায় না, রোজা করে না, আল্লাহর স্মরণের কথা চিন্তা করে না, কখন দুনিয়া থেকে চলে যেতে হবে এটা ভাবে না। বাবা, আল্লাহর স্মরণ আমরা কিভাবে করব? উদাহরণস্বরূপ আপনাদের সামনে যদি আমি বলি রে ভাই, বাবা, আপনি একটা বিল্ডিং এর কাজ ধরছেন, বিল্ডিং করবেন, বাড়ি করবেন, বাড়ি শুরু করেছেন, 5টা রুম দিয়ে বাড়ি করবেন, বাড়ি আরম্ভ করলেন, 2 দিনে বাড়ি হয় না, 3 দিনে বাড়ি হয় না, 10 দিনেও বাড়ি বিল্ডিং এর কাজ শেষ হয় না, অন্তত 6 থেকে 1 বছর সময় লাগে একটা বিল্ডিং এর কাজ শেষ করতে। আপনি যখন থেকে বাড়ির কাজ শুরু করেছেন,
বাড়ির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই বাড়ির কাজ আপনার মাথা থেকে যায় না। আপনি ঘুমাইলেও স্বপ্নে দেখেন বাড়ির কাজ কতটুকু হইল, কিভাবে করা যায়, টাইলস কোনটা লাগানো যায়, কমোড কোনটা লাগানো যায়, বাতি কোনটা লাগাবো, ইলেকট্রিক তার কোন কোম্পানির লাগাবো, সিমেন্ট কোনটা লাগাবো, রড কোনটা লাগাবো, বাথরুমের পজিশনটা কেমনে দেয়া যায়, বারান্দার ডিজাইনটা কেমন হবে, দরজাটা কোন কাঠের লাগাবো, সেগুন নাকি মেহগুনি নাকি কাঁঠাল। আয় বাবা, সব সময় আপনার ভেতরে এই ফিকির। আপনার কোন নিকটাত্মীয় মারা গেছে, আপনি তার জানাজায় গেলেন, জানাজায় গেছেন, তারপরেও আপনার বাড়ির কথা মনে আসে না? নাই আছে, কেমনে থাকে? সবশেষ এতটুকুন তো আপনার মাথার ভেতরে অবশ্যই থাকে। বাড়ির কাজ ধরলাম, আহারে ভাইটা চলে গেল, বয়স তো আমার থেকে কম, কখন জানি আমাকেও চলে যেতে হয়। বাড়িটা কমপ্লিট করে 2 দিন নি আর না ঘুমানো না নি ঘুমাইতে পারি। আসেনি এরকম চিন্তা? বলে যেখানেই যায় সেখানেই চিন্তা, যেখানে যায় তুলনা করে। লম্বা সময় ঘোরাঘুরি করার পরে একটা ঘোড়া পছন্দ কইরা মালিকের জন্য বাড়িতে নিয়ে আসছেন। মালিক সহ, ঘোড়ার মালিক সহ ডাক দিয়া বলে, আরে মালিক, দেখেন তো দেখি ঘোড়াটা আপনার পছন্দ হয় কিনা। জারির ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মাশাআল্লাহ, ঘোড়াটা আমার পছন্দ হয়েছে। ঘোড়ার মালিককে ডাক দিয়ে কয়, ঘোড়ার মালিক, বলো তো দেখি তোমার ঘোড়ার দাম কত? বলে, আমার ঘোড়ার দাম 300 দিরহাম। কত দিরহাম? আশ্চর্য হয়ে যাবেন, নবীর সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা কত ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে, কত স্বচ্ছ, কত সৎ চিন্তা ভাবনা নিয়ে নবীর সাহাবায়ে কেরাম দুনিয়াতে বসবাস করেছেন। আয় বাবা, নবীর সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মালিককে ডাক দিয়া কয়, ঘোড়ার মালিক, তোমার ঘোড়ার দাম 300 টাকা নয়, তোমার ঘোড়ার দাম 300 দিরহাম নয়, তোমার ঘোড়ার দাম 300 দিরহাম থেকেও বেশি আছে। বলে, কত? আমি তোমার ঘোড়ার দাম দেব 400 দিরহাম। আয় জারির, চাইলাম 300, আপনি 400 কেন দিবেন? কেন দিবেন? জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়া বলে, এই ঘোড়ার মালিক, কথা বলবি না, আমি নবীর সাহাবী, তোর ঘোড়ার দাম আমি 300 দেব না, আমি 400 দেব না, আমি তোর ঘোড়ার দাম দেব 500 দিরহাম। ঘোড়ার মালিক আশ্চর্য হয়ে ডাক দিয়ে কয়, আয় নবীর সাহাবী জারির, আমি চাইলাম 300, আপনি 500 কেন দিবেন? জারির ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আয় ঘোড়ার মালিক, আমি জানি তোর ঘোড়ার দাম 300 নয়, আমি 400 দেব না, আমি 500 দেব না, আমি তোর ঘোড়ার দাম দেব 600। উপস্থিত লোকেরা আশ্চর্যান্বিত হয়ে গেল। আয় জারির ইবনে আব্দুল্লাহ, আয় নবীর সাহাবী, তুমি 600 কেন দেবা? নবীর সাহাবী 600তেও যেন তার মন ভরে না, মন ভরে না। ডাক দিয়া খায়, আয় ঘোড়ার মালিক, আমি তোর ঘোড়ার দাম 600 দেব না, আমি তোর ঘোড়ার দাম দেব 700 দিরহাম। উপস্থিত লোকদেরকে আরো আশ্চর্যান্বিত করাইয়া নবীর সাহাবী সবশেষ ঘোড়ার মালিককে ডাক দিয়া কয়, ঘোড়ার মালিক, আমি তোর ঘোড়ার দাম 700 দেব না, আমি তোর ঘোড়ার দাম দেব 800 দিরহাম।
অবস্থিত লোকেরা ডাক দিয়ে কয়, এই জারির ইবনে আব্দুল্লাহ, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বোকা হয়ে গেছেন? এই বাবা, নবীর সাহাবায়ে কেরামের কাজগুলো দেখলে একটু বোকা বোকাই লাগে। এজন্যই তো মক্কার কাফেররা বলতো নবীর সাহাবী যারা তারা বোকা, নির্বুধ। আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে ঘোষণা করে, আল্লাহ বলে তাদের কথাটা আল্লাহ নকল করে রে। আল্লাহ বলে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষদেরকে যখন আমি আল্লাহ বলি, আমার নবীর সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনয়ন করো রে, মুনাফিকি ছেড়ে দাও, কিছু ইসলাম কিছু অন্যটা, কখনো ইসলাম কখনো অন্যটা, এগুলো সব বাদ দাও। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে উটের গোশত খায় না। আব্দুল্লাহ ইবনে সালাম কেমন সাহাবী, কেমন ব্যক্তি! তিনি তার গোত্রীয় সর্দার বিশাল এক কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তার কথায় তার গোত্রের লোকেরা উঠে বসে যা বলে তাই শোনে। তিনি ইসলাম গ্রহণ করেছেন, এই জন্য তার গোত্রের লোকেরাও তার সাথে ইসলাম গ্রহণ করেছে। একজন সৎ নেতা ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, সৎ চরিত্রবান ছিল। ইসলাম বোঝার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন। আগে ছিলেন ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, জীবনে কোনোদিন উটের গোশত খায় নাই। ইসলাম গ্রহণ করার পরে ইসলামে উটের গোশত হালাল, কিন্তু জীবনে খায় নাই, তো এই জন্য উটের গোশত তিনি খেতে পারেন না, খায় না। নবীজির কাছে সংবাদ চলে গেল, নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম তিনি উটের গোশত খাইতে পছন্দ করে না, তিনি উটের গোশত খায় না। কথা চলে গেল রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ দেখতেছেনি বিষয়টা, দেখতেছেনি। এরকম একজন গুরুত্বপূর্ণ সাহাবী উটের গোশত খাইলেই কি না খাইলেই কি, আল্লাহ হয়তো তাকে, নবী হয়তো তাকে একটু সুযোগ দিতে পারতেন। ঠিক আছে, তুমি তো আর হারাম মনে করো না, তুমি জীবনে খাও নাই, এজন্য না খাইলা, কোনো সমস্যা নাই। একটু ছাড় দিলে কি হয়ে যেত না? একটু ছাড় দিলে কি সমস্যা ছিল? কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে দিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছে। দুনিয়ার মানুষেরা রে, শোনো শোনো শোনো, তুমি যত বড় ব্যক্তি হও না কেন, তুমি যত বড় সেলিব্রিটি হও না কেন, সামান্যতম ইসলামে তোমাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ব্যক্তি বিশেষ ইসলাম কাউকে ছাড় দেয় না। ইসলামের কিছু পালন করবা, কিছু পালন করবা না। নামাজ পড়বা ঠিকভাবে মসজিদে, মসজিদ থেকে বের হওয়ার পরে টুপিটা পকেটের ভেতরে ঢুকাইয়া দোকানে ঢুইকা এবার চিন্তা করবা, দোকানদারি করবো আমি আমার মতো, কাস্টমারকে ঠকাবো, কাস্টমারের সঙ্গে মিথ্যা কথা বলবো, 2 নাম্বার মাল 1 নাম্বার বলে চালায় দেব, রাটার মাল বাটা বলে চালায় দেব। আল্লাহ বলে, না না না, তুমি কিছু ইসলাম পালন করবার আর কিছু করবা না। ঘরের ভিতরে সংসারে যাইবা, নামাজি মানুষ তুমি, হাজী সাহেব, ঘরের ভেতরে তুমি তোমার স্ত্রীর সঙ্গে জেনে তেনে ব্যবহার করবা, স্ত্রীকে কষ্ট দিবা, স্বামীকে কষ্ট দিবা, ভাইকে কষ্ট দিবা, সন্তানাদির সম্পদগুলোকে তুমি যথেচ্ছা ব্যবহার করবা। ছোট ছেলের সম্পদ দিয়া বড় ছেলের পরিবার চালাইবা, বড় ছেলের সম্পদ দিয়া ছোট ছেলের পরিবার চালাইবা। যৌথ ফ্যামিলির নামে যত ধরনের অন্যায় অবিচার তুমি করবা। একজনের টাকা আত্মসাৎ করে এক ছেলের সন্তানের টাকা দিয়া আরেক ছেলের পরিবার চালাইবা। আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ যে নীতিমালা সব জায়গায় দিয়েছি সেটা তোমাকে ফলো করতে হবে, সেটা তোমাকে ফলো করতে হবে। আয় বাবা, আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ব্যাপারে ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, তুমি যখন ইসলামে প্রবেশ করবা তো পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আর যদি ইসলামে প্রবেশ করতে না চাও, ঘোষণা দেয়া দাও, জুম্মা মসজিদে ঘোষণা দিবা, জুমার মসজিদে ঘোষণা দিয়ে বলবা, না কালকে থেকে আমি আর মুসলমান নাই, আমাকে সাদা কাফনে জড়ায়ও না, আমাকে মুসলমানের মতো আর কবর দেওয়ার দরকার নাই, আমি বিয়েতে গান বাজাইতে চাই, আমি বক্স বাজাইতে চাই, আমার ঘরে বক্স চলবে, সারা দুনিয়া কাঁপায়া বক্স চালাবো, আমি যা ইচ্ছা করবো, আমার ছেলের মুসলমানিতে বক্স বাজাইয়া এমন বক্স বাজাবো যেন মানুষ নামাজ পড়তে না পারে। আগে ঘোষণা দেন যে আমি মুসলমান না, আমি মুসলমান না, আমাকে মুসলমান হিসেবে কেউ ধারণা করবেন না। এইভাবে যদি আপনি করতে পারেন কোনো আপত্তি নাই। তবে যদি আপনি মুসলমান হিসেবে নিজেকে দাবি করেন রে, তাহলে আপনার প্রতি আমার আপত্তি আছে। ইসলাম পরিপূর্ণ আপনাকে মানতে হবে। আল্লাহ বলে, পরিপূর্ণ ইসলামে দাখিল হও, প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নবীর সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মালিককে বললেন, আমি তোমার ঘোড়ার দাম দেব 800 দিরহাম। তো উপস্থিত লোকেরা ডাক দিয়া কয়, জারীর ইবনে আব্দুল্লাহ, তুমি কি বোকা হয়ে গেলা নাকি? নবীর সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আয় উপস্থিত লোকেরা রে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে রে যারা ঘোড়া কেনার মধ্যে পারদর্শী? জীবনে বহুবার ঘোড়া কিনেছ, এইরকম কেউ কি আছে রে? দুই একজন হাত উঠে বললেন, আমরা আছি। আমি জীবনে বহুবার ঘোড়া কিনেছি, ঘোড়ার দরদাম সম্পর্কে আমার জানা আছে। যদি তাই হয়, এই ঘোড়াটার দিকে কয়েকবার তোমরা তাকায় আমাকে বলো তো দেখি, এই ঘোড়াটার ন্যায্য দাম কত হইতে পারে? লোকেরা ভালো করে ঘোড়ার দিকে তাকায়, ডাক দিয়ে কয়, জারীর, ঘোড়াটা যেমন দেখা যায় মাশাআল্লাহ, ঘোড়ার দাম 700-800 হবে, ঘোড়ার দাম 300 না। এবার নবীর সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি নবীর সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ, সুযোগের সৎ ব্যবহার করা আমার দ্বারা সম্ভব না। আমি আজকে নতুন ঘোড়া কিনে তা নয়, আমি জারীর জীবনে বহু ঘোড়া কিনেছি রে। এই মুহূর্তেও ঘোড়ার দরদাম সম্পর্কে আমার ভালো জানা আছে। আমি ঘোড়া দেখার সাথে সাথে আন্দাজ করেছি এই ঘোড়াটা 800-900 দিরহামের কমে হবে না। মালিক যদিও 300 দিরহাম চায়, আমি আন্দাজ করেছি এই ঘোড়াটার বর্তমান মার্কেট মূল্য আছে 800 দিরহাম। আমি জারীর ইবনে আব্দুল্লাহ চিন্তা করেছি, হয়তোবা মালিক কোনো ঠেকায় পড়ে, কোনো সমস্যায় পড়ে 300 দিরহামে ঘোড়াটা বিক্রি করতে রাজি হয়ে গেছে। কিন্তু আমি জারীর ইবনে আব্দুল্লাহ, নবীর সাহাবী, তার ঠেকার উপরে আমি ভর করিয়া সুযোগের সদ্ব্যবহার করা আমার দ্বারা সম্ভব নয়। আয় বাজারে মাছ ব্যবসায়ীরা পাঙ্গাস মাছ সবার জানা আছে। তুই কয় কেজি নিয়ে আসছস? বলে 20 কেজি। তুই কয় কেজি? বলে 1 মণ। আমি নিয়ে আসছি 1.5 মণ। তোর সবার মিলে 3 মণ মাছ আছে, পাঙ্গাস মাছ। খেয়াল কর বাজারে ক্রেতা কেমন আছে। বলে বাজারে যে পাঙ্গাস মাছের ক্রেতা আছে রে, 10 মণ ছাড়া হবে না। দে দাম বাড়ায়া, দে দাম বাড়ায়া। না এরকমটা হয় না, না এরকমটা হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে করে এটা? কে করে এটা? রাত 10টা তো অনেক দূরের কথা, আরো আগেই আপনি হাজরাবাড়ি থেকে এখানে আসবেন, অটো মাত্র একটা,
কোনো কারণে অটো কম, কোনো কারণে অটো নাই, আজকে বাজারে অটো নাই। আপনি এখানে আসবেন, অটোওয়ালা এদিক সেদিক তাকায় দেখে অটো তো আর নাই, যাত্রী 2টা। ভাই কত টাকা? 5 টাকার ভাড়া। কত? ওই 60 টাকা দিয়েন। কত? 60 টাকা দিয়েন। আজকে গ্যাস পাই নাই, গ্যাস নিতে সারাদিন লাগছে। আজকের ভাড়া 100, 50-এর ভাড়া 100। সুযোগের সদ্ব্যবহার। মালিক দেখে কি দেখে না, দেখে কি দেখে না। এই বাবা, নবীর সাহাবায়ে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবাদের দিলটাকে এমন দিল বানিয়ে দিয়েছিল, দিলটার ভেতরে সব সময় আল্লাহকে স্মরণ রাখতেন। প্রত্যেকটা কাজ করার সময়, এই যে ঘোড়া কেনার সময় নবীর সাহাবী খেয়াল করেছেন, আল্লাহ আমাকে দেখছে, কারোর সুযোগে সদ্ব্যবহার যেন আমি করতে না পারি। এই জন্য মুমিন মুসলমান যখনই যেখানেই থাকবে, যে অবস্থাতেই থাকবে, সব সময় আল্লাহকে স্মরণ করবে। কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। জিবরাইল আমিন নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহসান কাকে বলা হয়? নবীজি ডাক দিয়া বলে, আয় জিবরাইল, ইহসান বলা হয় প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করবে যেন সেই তার আল্লাহকে নিজ চোখে দেখতেছে। বাবা মায়ের খেদমত করবে, আল্লাহকে নিজ চোখে দেখতেছে। বাবা মায়ের খেদমত করবে, আল্লাহকে নিজ চোখে দেখা। নাকি সম্পদ একটু বেশি পাওয়ার জন্য? বাবা মা আপনাকে বলবে না আমার পোলাটা এটা ভালো এই জন্য। না না না, স্ত্রীকে মহব্বত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, বাবা মাকে মহব্বত করবেন, খেদমত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো কারণে যদি এমন হয়, সারা জীবন খেদমত করার পরেও যদি বাবা মা কয় তুই আমারে কিছুই করলি না, তাহলে কলিজায় কষ্ট লাগবে না? কারণ বাবা মায়ের এই বাহবা পাওয়ার জন্য করি নাই, করেছি কার জন্য? অনেকে এরকম কয় না, সারা জীবন আমি খাটলাম কিন্তু মায় বাপে খালি আমার ছোট ভাইয়ের কথাই কয়, বড় ভাইয়ের কথাই সারাদিন ওদের মুখ দিয়ে খালি বড় ভাই কি করছে, বড় ভাই আমার নাম একবার নেয় না। অভিযোগ আছে না নাই? আছে না নাই? তো সারা জীবন খাটলাম, মানুষের উপকার করলাম, পাইলাম না কিছু, পাইলাম না কিছু, তাহলে কি পাওয়ার জন্যে আপনি উপকার করেছেন? সহজ প্রশ্ন। হ্যাঁ, যারা পাওয়ার জন্য করবে তারা যদি না পায় তাহলে মনে বড় ব্যথা। আর যারা রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তারা করার পরে যদি প্রতিদান না পায়, যদি কিছু না পায়, মনে কোনো কষ্ট নাই। কারণ করি কার জন্য? স্ত্রীকে মহব্বত করব কার জন্য? স্বামীকে মহব্বত করবে কার জন্য? সন্তানকে মহব্বত করবে কার জন্য? সন্তানের পিছনে খরচ করবে কার জন্য? সন্তানের পিছনে বাবা যদি খরচ করে, স্ত্রীর পিছনে যদি স্বামী খরচ করে, নবী বলে একটা লুকমা আপনার স্ত্রী আপনার সন্তানকে উঠায় দেবেন, লুকমার ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা, এর কারণে আপনার জন্য সদকার সওয়াব লেখা দিবে। সন্তান যদি অবাধ্য হয়, সন্তানকে আপনি লালন পালন করে বড় করেছেন, সন্তান যদি কোনো কারণে আপনাকে আর দেখাশোনা না করে, বদদুয়া দিবেন না। এই পর্যন্ত সন্তানের পিছনে যা খরচ করেছেন আল্লাহ আপনার জন্য প্রতিদান রেখে দিয়েছে। জান্নাতে আপনি সদকা হিসেবে সবগুলো প্রতিদান পেয়ে যাবেন। দুনিয়াতে ব্যাক আসলো না আসলো সেটা আমার দেখার বিষয় না, কিন্তু সব সময় দোয়া করে যাবেন, আল্লাহ তোরে আরো বড় বানাক, আমার ইজ্জত বাড়লো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার এবং এমন একটা দিল আল্লাহ আমাদেরকে দান করুন, যেই কলবান শাকিরান কলবান জাকিরান, যে কলবের ভেতরে, যে অন্তরের ভেতরে সব সময় আল্লাহ আখিরাতের কথা চিন্তা থাকে, আখিরাতের বিভীষিকাময় অবস্থার কথা আমাদের খেয়াল থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি